إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يحج ولم يحدث به نفسه মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খররুদ্রের ভিতরে আমাদেরকে সলাতুল জুমুআ আদায়ের লক্ষ্যে বিভিন্ন জায়গায় এসি মসজিদ রেখেও আমরা টিনের মসজিদে গরম সহ্য করে আসার মানসিকতা এবং আলোচনা শোনার মতো আন্তরিকতা যে মহান মনিব দান করেছেন সেই মনিবের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা সামনে আসি। বসার আদব হচ্ছে সামনে থেকে বসে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম 22 নম্বর সূরা হাজের 78 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস পেশ করেছি। রব্বে কারীম তৌফিক দান করলে অত্র আয়াতে কারিমা এবং পেশকৃত হাদিসের উপর আজকের আলোচনা কভার করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত সংগ্রামী তাওহীদি জনতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিহাদের ফজিলত অথবা মুজাহিদের মর্যাদা। আবার বলছি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিহাদের ফজিলত অথবা মুজাহিদের শান, মুজাহিদের সম্মান, মুজাহিদের মর্যাদা, মুজাহিদের মর্তবা। আমাকে অনেকেই বলে, হুজুর আপনি তো কোনো ফজিলতের আলোচনা করেন না। ভাই আমি করেছি, হয়তোবা খেয়াল থাকে না। দান সদাকার ফজিলতের কথা আমি আলোচনা করেছি। এরপরে বিভিন্ন ব্যাপারে সলাতের ফজিলতের কথা আলোচনা করেছি। আজকেও আরেকটা ফজিলতের আলোচনা হাতে নিলাম, সেটা হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচনাটি খুবই জটিল, আলোচনাটি খুবই কঠিন। পূর্ণ মনোযোগ সহকারে শুনতে হবে, ডান বাম নজর দেওয়া যাবে না। বাড়িতে আগুন লাগলো এই মুহূর্তে ওইদিকে মনোযোগ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হাজের 78 নম্বর আয়াতে বলেন, ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো, করার মতো করো। করার আমরা অনেক শ্রমিককে বলি কাজটি করার মতো করেন, কাজটি বলি না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছে জিহাদ করার মতো করো, লড়াই লড়ার মতো লড়ো, সংগ্রাম করার মতো করো। আমি আমার জীবনের স্টাডিতে 2টা আয়াত পেয়েছি। একটি হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো করো। এটা একটা আয়াত। ওয়া জাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, করার মতো করো। একটা হচ্ছে ভয় করার মতো ভয় করা, আর একটা হচ্ছে সংগ্রাম করার মতো সংগ্রাম করা। এই দুই জায়গা আমার চোখে পড়েছে। আল্লাহ পাক বলেছে করার মতো করার জন্য, অবশ্যই জোর দিয়ে বলেছে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিহাদ কি জিনিস, জিহাদ বলতে আমরা কি বুঝি, জিহাদের উদ্দেশ্য কি, জিহাদের কার্যক্রম কি হবে, জিহাদের মাঠ কি হবে, জিহাদ করলে কি লাভে লাভবান হব ইত্যাদি বিষয়ের উপরে টোটাল আলোচনাটা সাজানো হয়েছে। যে হাদিসটি পেশ করেছি সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম একজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। ঘুমাইলে তো চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদ করার মানসিকতাও লালন করলো না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকের উপরে মৃত্যুবরণ করবে। কিসের উপরে? মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে, নিফাকের উপরে মৃত্যুবরণ করবে। আবার বুঝুন, যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদ করার চিন্তাও রাখলো না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে নিফাকের উপরে মৃত্যুবরণ করবে। এক হচ্ছে এখন আমি জিহাদ করতে পারতেছি না, পরিবেশ নাই, মাঠ নাই, সুযোগ নাই, তবে মানসিকতা আছে কোনোদিন যদি সেই সুযোগ হয়ে যায়, কোনোদিন যদি সেই মাঠ পেয়ে যায়, পাওয়ার সাথে সাথে খেলা শুরু হবে। পাওয়ার সাথে সাথে কি হবে? এটা হচ্ছে মানসিকতা লালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি করলো না, চিন্তাও রাখলো না, এটা তো একটা গদ্য, এটা অপদার্থ, এটা অথর্ব, এটা আমরা কাঠের ডিকি, এই দিয়ে সমাজের কি হবে? চিন্তাও করলো না, করলোও না, একটাও না। যেমন আমি একটা জিনিস আমি খাচ্ছি, আমার বাতিজার সামনে, পাপুর সামনে আমি একটা জিনিস খাচ্ছি বা পাপু খাচ্ছে। পাপু কি করলো? আমাকে দিল না, সে নিজেও খেলো না। পাপু একটা জিনিস খাচ্ছে, সে কিন্তু খাচ্ছে, যখন আমি চাইতে গেলাম আমাকেও দিল না, আমাকেও দিল না। আমি কি করলাম? তাকেও খেতে দিলাম না। একটা হচ্ছে তার জিনিস সে খাচ্ছে, আমাকে দিলে দিল, না দিলে নাই। কিন্তু আমি কি করলাম? যেহেতু আমাকে দেয় নাই, আমি গিয়া মানে ওই থাবা দিয়ে সেটা কি করলাম? এটা কি ভালো কাজ করলাম? আমারে দিল না, অন্তত তারটা সে খাক, তাই না? তো আমি জিহাদ করলাম না, অন্য কেউ করতে চাচ্ছে, তারও বাধা হয়ে দাঁড়ালাম, তারও সমালোচক হয়ে দাঁড়ালাম। এটা ভালো না খারাপ? নিজে তো পারি না, অন্যজনকেও পারার সুযোগ দেই না। তাকে তো ছাড়া যায় না, তাকে তো ছাড়া। জিহাদের মর্তবা, জিহাদের ফজিলত, জিহাদের শান শৌকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। জিহাদ কিয়ামত পর্যন্ত, এইটা কোনো দিন থামবে না। বাংলাদেশের মাটিতে জিহাদ নাই, আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের মাটিতে জিহাদ নাই। আপনি ওই সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের মাটিতে জিহাদ নাই। আপনি কাশ্মীরে তাকিয়ে দেখেন। আপনি বাংলাদেশ নিয়ে চিন্তা করলে হবে না, কারণ আল্লাহ বাংলাদেশের জন্য কোরআন নাজিল করে নাই, আল্লাহ বাংলাদেশের জন্য নবী পাঠান নাই, বাংলাদেশের জন্য সূর্য ওঠে না। আল্লাহর কথা হচ্ছে সামগ্রিক, আল্লাহর কথা হচ্ছে সামষ্টিক, আল্লাহর কথা হচ্ছে টোটাল পৃথিবী নিয়ে, টোটাল পৃথিবী নিয়ে। তাহলে জিহাদ বলতে আমরা কি বুঝি? জিহাদের অর্থ হচ্ছে, ইসলামের প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে লুগাতান আর একটা হচ্ছে শারআন, একটা হচ্ছে শাব্দিক অর্থ আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ। জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা, জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা করা।
আর জিহাদের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য বাতিলের সাথে লড়ালড়ি করা, বাতিলের সাথে মুখোমুখি যুদ্ধ করা, বাতিলের সাথে সম্মুখ যুদ্ধ করা। সম্মুখ জিহাদের পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে, কুফফারদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, মুরতাদদের সাথে সরাসরি সংগ্রাম করা। সরাসরি, এটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। জিহাদের আবিধানিক যে অর্থটা সেটা হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা, সাধ্যমতো চেষ্টা, প্রাণান্তকর প্রচেষ্টা। যেই চেষ্টার পরে আর কোনো চেষ্টা থাকতে, এটা হচ্ছে ওয়ার্ডগত মিনিং, এটা শাব্দিক অর্থ। জিহাদ বলতে ইংরেজরা যখন উপমহাদেশ শাসন করেছে তখন বিভিন্ন শব্দের বিকৃতি ঘটিয়েছে এবং বিভিন্ন শব্দের অপব্যাখ্যা ওই ব্রিটিশ সরকারের ছায়াতলে যে সকল আলেমগুলো থাকতো, ওই সরকার ওই আলেমদেরকে ব্যবহার করেছে ওই সরকারের রুচি মোতাবেক ওই ফতোয়া দেওয়ার জন্য। যেমন বাংলার জমিনে হাসিনার কফিলউদ্দিন সালি একটা ছিল, ওকরা হাসিনারে জান্নাতে পাঠায় দিছে। এইটা যেমন যেমন কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের ইমাম ঘুমাবেন না ফরিদউদ্দিন মাসুদ, সে যেমন তার, যেমন ঢাকা বাইতুল মোকাররমের খতিব সে যেমন, ঠিক ইংরেজরা উপমহাদেশ চালানোর সময় ইসলামের পরিভাষার এই বিকৃতি ঘটিয়েছে গোটা ভারত উপমহাদেশে। তারা তখন বলেছে জিহাদ বলতে বক্তৃতার জিহাদ, জিহাদ বলতে কলমের জিহাদ, জিহাদ বলে নাফসের জিহাদ, জিহাদ বলতে কিতাব লেখার জিহাদ। আমি আপনাদেরকে খোলা মনে একটা প্রশ্ন করি, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের জন্য কথা বলছেন, যখন জিহাদের জন্য ডাক দিয়েছেন, তখন কি সাহাবীরা হাতে কলম নিয়েছেন? সাহাবীরা কি এটা বুঝেছে রসুল এখন জিহাদের কথা বলতেছে আমাদের সবার হাতে হাতে ডজন ডজন কলম নিতে হবে? যখন রসুল জিহাদের কথা বলছে আমাদের হাতে খাতা নিতে হবে রিম রিম, কেননা এখন কলমের জিহাদ হবে, এখন খাতার জিহাদ হবে, এখন লেখালেখির জিহাদ হবে। সাহাবায়ে আজমাইন তারা কি এমনটি বুঝেছেন নাকি বুঝেছেন বিবি যাচ্ছি তর ফিরে নাও আসতে পারি, সন্তান যাচ্ছি তর ফিরে নাও আসতে পারি, যাচ্ছি রণাঙ্গনে, যাচ্ছি তাবুকে, যাচ্ছি খন্দকে, যাচ্ছি উহুদে, যাচ্ছি বদরে? তারা এমনটি বুঝতেন। কোনটা বুঝতেন? এমনটি বুঝতেন। আমরা কোনটা বুঝি? হুজুর বক্তৃতার জিহাদ, হুজুর লেখালেখির জিহাদ, হুজুর ম্যাগাজিনের জিহাদ ইত্যাদি। প্রিয় উপস্থিতি, জিহাদ, জিহাদের ফজিলত আমরা যেমন দানের ফজিলত বোঝার পরে অল্প অল্প হলেও দান করি, আমরা যেমন নামাজের ফজিলত বোঝার পরে অল্প হলেও নামাজ পড়ি, আমরা যেমন মসজিদের ঝাড়ু দেওয়ার ফজিলত বোঝার পরে যেমন মসজিদ ঝাড়ু দেই, আমরা যেমন ইফতারির ফজিলত বোঝার পরে অল্প হলেও ইফতার করাই, ঠিক জিহাদের ফজিলত বোঝার পরেও অল্প হলেও আমল করতে হবে। তা না হলে ওইগুলি করেছেন এইটা করবেন না কেন? ওইগুলির প্রতি ভালোবাসা 100%, এইটার প্রতি ভালো 9%, তাহলে এটা ইসলামের সাথে ভালো আচরণ হলো না। ইফতারের ফজিলত বোঝার পরে আপনি পেঁপে খাওয়াতে পারেন, আপনি আজওয়া খেজুর খাওয়াতে পারেন, আপনি জমজমের পানি দিয়ে ইফতার করাতে পারেন, ফজিলতটা বোঝার পরে আমল করেন। তো জিহাদের ফজিলতটা বোঝার পরেও অল্প হলেও শুরু করতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে জিহাদের উদ্দেশ্য কি? জিহাদের উদ্দেশ্য হচ্ছে শরীরের পচা অংশকে কেটে ফেলে দেওয়া। জিহাদের উদ্দেশ্য হচ্ছে শরীরের পচা অংশকে কি করা? হাদিসে এসেছে আল মুমিনু কা জাসাদিন ওয়াহিদিন, গোটা পৃথিবীর মুমিনরা হচ্ছে একটা দেহের নেই, একটা দেহের নেই। দেহে যখন চোখে ব্যথা শুরু হয় তখন কি সারা শরীর ব্যথিত হয় না? মাথায় যখন আঘাত করা হয় তখন কি সারা শরীর ব্যথিত হয় না? ঠিক গোটা পৃথিবীর মুমিনরা হচ্ছে একটা শরীরের ন্যায়। শরীরের কোনো অংশে যখন ফোড়া হয়, শরীরের কোনো অংশে যখন জখম হয়,
একই জায়গার জখমের কারণে পুরো শরীর যেমন ব্যথিত হয়, গোটা পৃথিবীর কোনো স্থানে কোনো মুমিন যদি কাফের দ্বারা আক্রান্ত হয়, তাহলে গোটা পৃথিবীর মুমিনদের দেহে ব্যথা শুরু হয়ে যাবে। সেই ব্যথা উপশমের জন্য কার্যক্রম শুরু করতে হবে। কথা ওকে? প্রিয় উপস্থিতি, আমার শরীরে যখন একটা অংশকে অপারেশন করা লাগবে, ডাক্তার বলেছে আগামী 1 মাসের ভিতরে আপনি যদি অপারেশন না করেন তাহলে আপনার নির্ঘাত মৃত্যু। তখন কি আমি তাল বাহানা করি, নাকি অপারেশনের জন্য গরু, ছাগল, হাঁস, মুরগি, জমিন, টাকা এইগুলি সংগ্রহ করে ডাক্তারকে দিয়ে সাদা কাগজে সাইন দিয়ে তারপরও বলি কেটে ফেলার জন্য? বলি কি না? তখন তো ওই অংশের মায়া করি না। এইটা যেমনভাবে বুঝেছেন, গোটা পৃথিবীতে যারা শান্তি বিনষ্ট করে, গোটা পৃথিবীতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, গোটা পৃথিবীতে যারা দুর্নীতির বাজার বসিয়েছে, গোটা পৃথিবীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মহড়া দিচ্ছে, এই সকল ব্যক্তিকে অপারেশন করার জন্য আপনি যেমন ওই সম্পদ প্রস্তুত রাখেন, ওদেরকে দমন করার জন্য ইমানদারদেরকেও অস্ত্র, সম্পদ, বুদ্ধি, বিচক্ষণতা সব কিছু প্রস্তুত রাখতে হবে। এটাই জিহাদের উদ্দেশ্য, এটাই জিহাদের উদ্দেশ্য। প্রিয় উপস্থিতি, তাহলে জিহাদের সরাসরি একটা ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি তরিকিন মুক্তাসারন ওয়া মুক্তাসারু তরিকিল জান্নাতিল জিহাদ। প্রত্যেকটা গন্তব্যের একটা সংক্ষিপ্ত পথ থাকে, আর জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত পথ হচ্ছে জিহাদ। জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত পথ কোনটা? আবার বলেন কোনটা? দলিল আর রহিকুল মাকতুমের মধ্যে এসেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ আর রহিকুল মাকতুম। উসাইরিম একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল, বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিহাদ করে মারা যাই তাহলে আমার জায়গা কোথায় হবে? রাসূল বললেন, জান্নাতে। আমি কি আগে ঈমান আনবো নাকি আগে জিহাদ করব? রাসূল বললেন, আগে ঈমান তারপরে জিহাদ। আগে ঈমান আনার পরে রণাঙ্গনে চলে গেল, কিছু কুফফারদেরকে জাহান্নামের চূড়ান্ত ঠিকানায় পাঠিয়ে এক পর্যায়ে সেও শাহাদাত বরণ করলো। যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদদের লাশগুলি চিহ্নিত করতে থাকলেন, তখন নাবিজির চোখে পড়লেন এই উসাইরিমের দেহটি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইন্ডিকেট করে বললেন, হাযা আমালুহু কলিলুন ওয়া জাযাউহু কাসীরুন। এই ব্যক্তিটা আমল করেছে কম, বিনিময় পেয়েছে বেশি। সুবহানাল্লাহ। আমল করেছে, বিনিময় পেয়েছে, মাত্র ঈমান এনেছে, মাত্র জিহাদে গিয়েছে, মাত্র মারা গিয়েছে, মাত্র জান্নাত পেয়ে গিয়েছে। ইন্না লিকুল্লি তরিকিন মুক্তাসারান ওয়া মুক্তাসারুল তরিকিল জান্নাতিল জিহাদ। প্রত্যেকটা গন্তব্যের একটা কোনাকুনি রাস্তা আছে, জান্নাতে যাওয়ার সরাসরি কোনাকুনি বরাবর রাস্তার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। উসাইরিম আর রহিকুল মাকতুমে আছে। প্রিয় উপস্থিতি, জিহাদ এমন একটা ফজিলতের নাম যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। জিহাদ বড়ই একটা আমলের নাম, জিহাদ সাহসী মানুষের আমলের নাম, জিহাদ পূর্ণ মুসলিমের আমলের নাম, জিহাদ খাঁটি মুত্তাকি বান্দার আমলের নাম। জিহাদ যেন তেন লোকে করতে পারে না, কাপুরুষ মার্কা লোকে এটা করতে পারে না। যারা আংশিক ঈমান এনেছে তারা এই কাজ করতে পারে না। যারা বুঝে শুনে ঈমান গ্রহণ করেছে, যারা বুঝে আমাদেরকে মরতে হবে, যারা বুঝে আল্লাহর কথাগুলি মানতে হবে, যারা বুঝে আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে, তাদের দ্বারাই এই আমলটি সম্ভবপর হয়ে থাকে। প্রিয় উপস্থিতি, জিহাদ
এটা বলার পরে জঙ্গি জঙ্গি ভাব দেখা যায়। জিহাদ শব্দটা উচ্চারণ করার সাথে সাথে উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী এই রকম তকমা লাগানোর কারণে এই আমলটির ব্যাপারে বাংলাদেশের ৯৯% ইমামের মুখে তালা লাগানো ছিল। কেন? এটা বললে জেলা পর্যায়ের মসজিদের ইমামতি চলে যাবে, থানা পর্যায়ের, উপজেলা পর্যায়ের বড় মসজিদের খতিবগিরি চলে যাবে। জিহাদের আলোচনা করলে সারা শীতের সিজন মাহফিল করা যাবে না। জিহাদের আলোচনা করলে আরবি প্রভাষকের পদ থাকবে না। জিহাদের আলোচনা করলে বড় বড় সালাফিয়া প্রতিষ্ঠান, কৌমিয়া প্রতিষ্ঠান, আলিয়া প্রতিষ্ঠান বন্ধ করে দিবে। সেই জন্যে প্রতিষ্ঠানের জায়গায় প্রতিষ্ঠান আছে আর জিহাদকে বাদ দিয়ে চলেছি। বক্তৃতার জায়গায় বক্তৃতা চলছে, জিহাদ বাদ দিয়ে চলেছি। কেন? আমার প্রতিষ্ঠান টিকিয়ে রাখা লাগবে। হুটহাট একটু একটু আলোচনা করে কেন আমি প্রতিষ্ঠানে 10 নামাবো? না না না, প্রতিষ্ঠানে ছাত্র তৈরি হচ্ছে, প্রতিষ্ঠানে মুফতি তৈরি হচ্ছে, মুফাসসির তৈরি হচ্ছে। এই দিক লক্ষ্য রেখে মূল আলোচনা আমরা বাদ দিয়ে চলেছি। আলোচনার বাকি অংশে সেটা আসবে। জিহাদ করতে হবে। জিহাদ কারা করে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছে 5 নম্বর সূরা মাইদার 54 নম্বর আয়াতে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। জিহাদ তো তারাই করে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো তিরস্কারকারীর তিরস্কারকে, কোনো নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করে না। যদি আপনি নিন্দুকের নিন্দা, আরে এই আলোচনাটি করলে না জানি কমিটি কেমন কেমন ভাবে, এই আলোচনাটি করলে না জানি বাজারে গেলে কে আমাকে ধরে ফেলে, এই আলোচনাটি করলে কে যেন র্যাবের অফিসে সংবাদ দেয়, এই আলোচনাটি করলে কে যেন আওয়ামী লীগের উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে বলে দেয়, আমার অবস্থা তো 12টা বাজবে। এই সকল চিন্তা যাদের মাথায় কাজ করে তারা এটা করতে পারে না। দলিল সূরা মাইদার 54 আয়াত, আল্লাহ পাক বলেছে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তারা কোনো তিরস্কারকারীর তিরস্কারকে পরোয়া করে না, কোনো নিন্দুকের নিন্দাকে পাত্তাই দেয় না। ডানে কে কি বলবে, বামে কে কি বলবে, সামনে কে কি বলবে, পিছনে কে কি বলবে, এইটা তার মাথায় থাকে না। যাদের মাথায় থাকে না তারাই এই কাজটা করতে পারে। মাথায় থাকলে তো অফ হয়ে যাবে। মাথায় থাকলে কি হবে? কেন? চিন্তা বাজারে গেলে নি ধরে, না জানি চিন্তা জুমার পরে নি কমিটি ধরে। এই যে চিন্তা পরে যে ধরবে, এই জন্য এটা বাদ। দেখেন আল্লাহ পাকের কোরআন কত সত্য, সুবহানাল্লাহ। কবি বলেন, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলবে এজন্য কাজ করতে পারি না। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে এই জন্য কাজ করতে পারি না। কে যেন কি বলবে এই জন্য কাজ অফ করে দিয়েছি। তাহলে প্রিয় উপস্থিতি, তাহলে জিহাদ গুরুত্বপূর্ণ এক ইবাদতের নাম। জিহাদ করতে হবে পৃথিবীর কেউ না করলেও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের 9 নম্বর সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইনফিরু, তোমরা বেরিয়ে যাও, খিফাফাও ভারী অবস্থায়, ওয়া সিকালাও হালকা অবস্থায়, বিআমওয়ালিকুম তোমাদের সম্পদগুলি নিয়ে, ওয়া আনফুসিকুম তোমাদের জীবনগুলি নিয়ে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে বেরিয়ে যাও, যালিকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন যদি তোমরা বুঝে থাকো। আপনার সৈন্য সংখ্যা বেশি থাকুক অথবা কম থাকুক, অস্ত্র থাকুক কিংবা না থাকুক, আপনার আশেপাশে লোক থাকুক কিংবা না থাকুক, আপনাকে একা অবস্থায় বেরিয়ে যেতে হবে। আপনি বলবেন আমার বাড়ি বাংলাদেশে, আমি যাব কোথায়? বাংলাদেশে যদি জিহাদ না করতে পারেন, পৃথিবীর আনাচে কানাচে দেখেন। আপনি যদি সৌদি আরবে ভিসা লাগাতে পারেন টাকা কামাইয়ের জন্য, আপনি জান্নাত কামাইয়ের জন্য আপনি ফিলিস্তিনে যাবেন, আপনি জান্নাত কামাইয়ের জন্য সিরিয়াতে যাবেন, আপনি জান্নাত কামাইয়ের জন্য আপনি কাশ্মীরে যাবেন, আপনি জান্নাত কামাইয়ের জন্য পাকিস্তানের একটা অংশে জিহাদ চলছে সেখানে যাবেন।
পৃথিবীর লাভের লোভী হয়ে আমরা যদি আমেরিকা যেতে পারি, আমরা যদি দক্ষিণ কোরিয়া যেতে পারি, তাহলে জান্নাতের লাভের লোভী হয়ে আমাদেরকে যেই সকল জায়গায় জিহাদ হচ্ছে সেখানেও যাওয়া লাগবে। এই কথাটাই আল্লাহ পাক বলেছে, ইনফিরু কিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত উপস্থিতি, জিহাদের ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা সূরা তাওবার 19, 20, 21, 22 এই 4টি আয়াতে বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আজআলতুম সিকায়াতাল হাজ্জি, তখনকার কিছু লোক হাজিদেরকে পানি পান করাতো। মক্কায় যে লোকগণ হজ করতে আসতো তাদেরকে পানি পান করাতো। তাদেরকে বলা হলে চলো জিহাদের ময়দানে যাই, তো তারা বলছে আমরা তো একটা নেক কাজে জড়িত আছি। এমন একটা জায়গায় যারা তাওয়াফ করতে আসে, এমন একটা জায়গায় যারা হজ করতে আসে, তাদের পানি পান করানোর কাজে আমরা নিয়োজিত। আল্লাহ পাক তখন তাদের এই আমলকে লক্ষ্য করে বলেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি, মসজিদে হারাম নির্মাণ করা, মসজিদে হারামের জন্য সিমেন্ট দেওয়া, মসজিদে হারামের জন্য বালি দেওয়া, মসজিদে হারামের জন্য পাথর দেওয়া, মসজিদে হারামের জন্য খরচ বহন করা, এইগুলি এবং হাজিদেরকে পানি পান করানোর চাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে জিহাদ। জিহাদ যদি না থাকে কাবাঘর ভেঙে ফেলবে। জিহাদ যদি না থাকে এত কষ্টের 50 বছরে কাবাঘর নির্মাণ করলে সেটা ভেঙে দিবে। কাজী কাবাঘর বানানোর পরে যারা ভাঙতে আসবে তাদেরকে আগে ভাঙ্গা বড় কাজ, তাদেরকে আগে ভাঙ্গা কি কাজ? কাবাঘর ভাঙতে আসছিল না আব্রাহা? যুগে যুগে অনেকেই এসেছিল। তাহলে রব্বুল আলামিন বলতেছে, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। হাজিদেরকে পানি পান করানো আর কাবাঘরের নির্মাণ কাজে সহযোগিতা করা, তোমরা কি মনে করেছো ওই কাজের চেয়ে উত্তম যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা পরকালের প্রতি ঈমান আনে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে? আল্লাহ পাক বলে দিচ্ছেন, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এই দুই কাজ আল্লাহর কাছে সমান নয়। কোন কাজ? ওই যে মসজিদ নির্মাণ করা, হাজিদেরকে পানি পান করা, এটা হচ্ছে একটা কাজ। আরেকটা হচ্ছে জাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই দুই কাজ সমান। পানি পান করানোর চাইতে বেশি গুরুত্ব কোনটা? জিহাদ। কাবাঘর নির্মাণ করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? জিহাদ। কারণ কাবাঘরে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করতে পারে নাই। আরে মক্কার জমিনে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে 10,000 বাহিনী নাঙ্গা তলোয়ার সহ ঢুকেছেন, তখন কাবাঘর দখলে গিয়েছে, এর আগে যাই নাই। তাহলে কাবাঘর দখলের আগে কি ছিল? অস্ত্র। কাবাঘর দখলের আগে কি ছিল? সৈন্যবাহিনী। কাবাঘর দখলের আগে কি ছিল? জিহাদি কার্যক্রম। যখন কাবাঘর হাতের মুঠোয় এসেছে তখন কাবার প্রান্তরে উচ্চস্বরে আযান হয়েছে, এর আগে নয়। বাস্তবতা বললাম নাকি বেঠিক বললাম? প্রিয় উপস্থিতি, তাহলে এরপরে পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 20 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া হাজারু, যারা হিজরত করবে, ওয়া জাহাদু, যারা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম, তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম, তাদের জান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে অনেক বড় দরজা, যেটার কোনো বর্ণনা পৃথিবীতে চলবে না। আদম শব্দটা সুপারলেটিভ ডিগ্রির শব্দ। ডিগ্রি 3 প্রকার, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আরেকটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আরেকটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। গুড, বেটার, বেস্ট, অর্থাৎ ভালো, তার চেয়ে ভালো, সবচাইতে ভালো, ভালো, তার চেয়ে ভালো, সবচাইতে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আজম মানে সবচাইতে বড় দরজা।
যেটার কোনো হিসাব, যেটার কোনো বর্ণনা পৃথিবীর কেউ দিতে পারবে না। জিহাদের ফজিলত হচ্ছে আল্লাহর কাছে এত বড় মুজাহিদদের জন্য। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হচ্ছে সফলকাম, আর এরাই হচ্ছে সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের মর্যাদার ব্যাপারে 61 নম্বর সূরা আস-সফ, সূরা আস-সফের 10 থেকে 13 এই 3টি আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। রব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, যারা ঈমান এনেছো আমার উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না? আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দিব না যে এই ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছে, এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে কি পাওয়া যাবে? রেহাই পাওয়া যাবে। কি পাওয়া যাবে? এই ব্যবসাটা কি? এই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনা, ও রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, জীবন দিয়ে। কারণ সম্পদের কারণে জীবন দেওয়া যায় না। সম্পদের কারণে কি দেওয়া যায় না? কারণ সম্পদের টানে সে ফিরে আসে। এই জন্য আগে সম্পদ দাও, তারপরে জীবন দাও। আগে সম্পদ দাও, তারপরে জীবন দাও। বারবার এই কথা বলা হয়েছে, আগে সম্পদ দাও, জীবন দাও। সম্পদ থাকলেই মরতে চায় না, সম্পদ থাকলেই অন্য কোথাও যেতে চায় না, সম্পদ আরেকজনের হাতে চলে যাক এটা চায় না, সম্পদ ধ্বংস হয়ে যাক এটা চায় না, সম্পদ ক্ষতিগ্রস্ত হয়ে যাক এটা চায় না। এই জন্য আল্লাহ পাক বলছে বিআমওয়ালিকুম, আগে মালগুলি দাও, ওয়া আনফুসিকুম, তারপরে জীবনটা দাও। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক অন্যতম ব্যবসা, এটা হচ্ছে এক লাভজনক ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটাই তোমাদের জন্য সাফল্যজনক এক কর্মকাণ্ডের নাম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো, যদি তোমরা, আল্লাহ কইছে মাল দিয়ে জান দিয়ে জিহাদ করার জন্য। ও আল্লাহ পাক এই জন্য বলছে না, এই কথাগুলি, এই ব্যাককল সেককল, এই আদামরা, এই আইসিওতে আছে, এই ডল্লা ডল্লা পইরা যেতেছে গা, ইয়ারা এটা বুঝতো না, নিত না। সুবহানাল্লাহ, আল্লাহ কত চমৎকার কথা বলেছে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের ইলম থাকে, যদি তোমাদের জ্ঞান থাকে। পাগল কি কোনোদিন জিহাদ করতে যাবে? সে তো রাস্তার কাগজ নিয়ে ব্যস্ত। পাগল কি কোনোদিন জিহাদ করতে যাবে? সে তো পচা রুটি নিয়ে ব্যস্ত, তাই না? জিহাদ করবে সচেতন মানুষ, জিহাদ করবে প্রাজ্ঞ, বিজ্ঞ, বিচক্ষণ, জ্ঞানী, সুশীল সমাজ। কারণ তাদের দিকে সমাজ তাকিয়ে থাকে, সম্পদওয়ালার দিকে তাকিয়ে থাকে, জ্ঞানী ব্যক্তির দিকে তাকিয়ে থাকে। জ্ঞানী ব্যক্তি যখন সম্পদও দিল, জ্ঞানও দিল, জীবনও দিল, তখন সমাজ ওই দিকে দাবিত হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি এই কাজটি করা হয়, বিনিময়ে কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার লাভের কথা বলতেছে। আমরা তো লাভের লোভী, লাভ ছাড়া এক কদমও দিতে চাই না, লাভ ছাড়া মুখের একটা কথাও কইতে চাই না। অনেক সময় দরবারে কথা কওয়ার জন্য ভাড়া করা লোক লাগে, দরবারে কথা বলার জন্য কি লাগে?
তাহলে বোঝা গেল কথা বলার জন্য টাকা লাগে, বাড়ি থেকে বের হলে কদমের জন্য টাকা লাগে। সুতরাং পৃথিবীর মানুষগুলি লাভের লোভী, এটা আল্লাহ খুব ভালো করেই জানে। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছে এই কাজগুলি করলে তোদের লাভ হবে কি, একবির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোদের যুনুবগুলি ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতে ঢুকানো হবে যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আর বসবাসের জন্য ওই বাড়ি দাঁড়ার বাড়ি নয়, ধানমন্ডির বাড়ি নয়, বসুন্ধরার বাড়ি নয়, পূর্বাচলের বাড়ি নয়, এইগুলি তো ইট পাথর দিয়ে তৈরি একটা বিল্ডিং, যে কোনো সময় ঘূর্ণিঝড় হলে ধসে যেতে পারে, যে কোনো সময় জলোচ্ছ্বাস হলে ডুবে যেতে পারে। এমন বাড়ির আশ্বাস আল্লাহ বান্দাদেরকে দেয় না যে এই বাড়ি কোনোদিন টর্নেডো তো আক্রান্ত করতে পারবে না, সিডর, আইলা, আমপান, মোরা, নার্গিস এইরকম সাইক্লোন সাইমুন কিছুতেই আক্রমণ করতে পারবে না যে বাড়ি। ও মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, জান্নাতে আদন নামক একটা বাড়ি তোমাদেরকে দেওয়া হবে, গুনাহও মাফ করা হবে, জান্নাতেও ঢুকানো হবে, জান্নাতে আদনও দেওয়া হবে। সুবহানাল্লাহ, প্রিয় উপস্থিতি। এরপর আল্লাহ পাক বলছে জালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে বড় সফলতা। এটা কি সফলতা? মাশরাফির বাড়ি পুড়িয়ে দিয়েছে, কই এই বাড়ি তো এখন হাতছাড়া, গোলাম দস্তগীর কোম্পানি শেষ, হাতছাড়া, এইরকমভাবে তো এই বাড়িগুলি তো নাই, কালক্রমে এইগুলি অন্যের হাতে চলে যেতে পারে, এর নাম তো সফলতা নয়। আল্লাহ পাক যখন স্থায়ীভাবে এগুলি দিয়ে দিবে তখন আল্লাহ পাক বলছে জালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে বড় সফলতা। আজিম, কাবির দুইটা শব্দ। কাবির শব্দের অর্থ হচ্ছে বড়, আজিম শব্দের অর্থ হচ্ছে বড়। তবে কাবির অর্থ হচ্ছে বড়, এই বড় নির্ণয় করা যায়। আজিম যেই বড়, এই বড় নির্ণয় করা। কাবির হচ্ছে তলাযুক্ত আর আজিম হচ্ছে তলাবিহীন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রাসূলের ব্যাপারে বলেছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। যেই চরিত্রের বর্ণনা গোটা পৃথিবীর লেখক হয়রান হয়ে যাবে, এই চরিত্রের গুণাবলী লেখা শেষ করতে পারবে না। আল্লাহ যেমন রব্বুল আলামিন, রসুল হচ্ছে রহমাতুল লিল, আল্লাহ যেমন মহাজগতের জন্য রহমত, রসুলও গোটা বিশ্বজগতের জন্য রহমত। তাহলে কয়টা কলম দিয়ে ওনার বর্ণনা দিবে? ঠিক, কাবির হচ্ছে বড়, আজিম হচ্ছে বড়। কাবিরের বড় নির্ণয় করা যায়, আজিমের বড় নির্ণয় করা। আল্লাহ পাক বলছে এটা হচ্ছে এমন সফলতা যেই সফলতার বর্ণনা পৃথিবীর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আরও কি দিবে এই জিহাদের কার্যক্রম করলে? ওয়া উখরা তুহিব্বুনাহা, আরেকটা ফলাফল দিবে, সেটা হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা, সাহায্য। ওয়া ফাতহুন করিব, বিজয়। আল্লাহর পক্ষ থেকে আসবে সাহায্য এবং যদি আমরা জিহাদ করি। আপনি কিয়ামত পর্যন্ত মসজিদের কোণায় তাহাজ্জুদ পড়লে সমাজ পরিবর্তন হবে না। এই মসজিদ যদি 105 বছর হয়, 105 বছরের ভিতরে কত নামাজি ছিল, কত দরবেশ ছিল, কত এরকম তাহাজ্জুদ গুজার ছিল, কই পরিবর্তন? গোটা বাংলাদেশের মানুষ যদি একটা জায়গায় এই যে তাসবিহ নিয়ে বসে পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কিচ্ছু পরিবর্তন হবে না। এত মানুষ চিল্লায় পরিবর্তন করতে পারে না। আপনি রাতের গভীরে সারাদিন 24 ঘন্টা জিকির কইরা ঘরের কোনায় গিয়ে আপনি পরিবর্তন আনবেন? পরিবর্তনের জন্য প্রয়োজন সংগ্রাম, উপস্থিতি। জিহাদ এমন একটা ফজিলতের নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলেছেন, সূরা সফ 61 নম্বর সূরা, এই সফের 4 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাকুম বুনিয়ানুম মারসুস, যারা আল্লাহর রাস্তায় সীসাডালা প্রাচীরের ন্যায় যুদ্ধ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সীসাডালা প্রাচীর মানে কাতারবদ্ধ হয়ে। কি বদ্ধ হয়ে? পবিত্র কুরআনুল কারীমের একটা সূরার নাম কাতার। সূরার নাম কি? এটার নাম ওই সফ। এটার নাম কি? সফ মানে কাতার। এই যে নামাজের কাতার হয় না, তাইলে এই কাতারের উপরে
এই জিহাদের কাতারের উপরে আল্লাহ সূরাই নাজিল করছে। এটা হচ্ছে 61 নম্বর সূরা। তো যারা কাতারবদ্ধ হয়ে সীসারালা প্রাচীরের নেই লড়াই করে আল্লাহর পথে বাতিলকে অবদমিত করার জন্য, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ নিজের পক্ষ থেকেই ভালোবাসেন এই লোকদেরকে। সীসারালা প্রাচীর বলতে একটা হচ্ছে ইট, সিমেন্ট, বালি দিয়ে প্রাচীর করা হয় গাঁথনির মাধ্যমে, প্লাস্টারের মাধ্যমে। আরেকটা হচ্ছে শুধু সীসা দিয়ে বানানো প্রাচীর। কোনটা শক্ত বেশি? এই প্রাচীরে হালকা মাঝখানে হাতুড়ি দিয়ে আঘাত করলে পড়ে যেতে পারে। আর সীসারালা প্রাচীর কিন্তু এক দিক থেকে পড়বে না, পড়লে সবটুকুই পড়া লাগবে। তাহলে প্রাচীর কোনটা বেশি মজবুত? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলছে, ওই সকল ইমানদারদেরকে, ওই সকল মুজাহিদদেরকে আমি ভালোবাসি যারা একেবারে লেগে, একেবারে স্ট্রংলি, মজবুতভাবে, কাতারবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করার জন্য মাঠে নামে। আমি ওই শ্রেণীর লোকদেরকে ভালোবাসি। জিহাদ কতক্ষণ করা লাগবে? জিহাদ ততক্ষণ পর্যন্ত করা লাগবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন কাফেরদের হাত থেকে উদ্ধার না করা যাচ্ছে। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে দুর্নীতি থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে সুদ থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ঘুষ থাকবে, মদ থাকবে, জুয়া থাকবে, তামাক থাকবে, লটারি থাকবে, বিড়ি থাকবে, সিগারেট থাকবে, ন্যাংটাপনা থাকবে, উলঙ্গপনা থাকবে, বাহাপনা থাকবে, সিনেমা থাকবে, নগ্ন ফিল্ম থাকবে, ব্লু ফিল্ম থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে মানুষগুলি পর্দা করবে না, যতদিন পর্যন্ত শুধু ব্যাংকগুলির কবর দেওয়া না হবে, যতদিন পর্যন্ত মাজারগুলি ব্যাঙ্গে ঘুরিয়ে না দেওয়া হবে, যতদিন পর্যন্ত নামাজ কায়েম না হবে, যতদিন পর্যন্ত যাকাত কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত জিহাদি কার্যক্রম চালিয়ে যেতে লাগবে, চালিয়ে যাওয়া লাগবে। দলিল 8 নম্বর সূরা, সূরা আনফালের 39 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ওয়াকাতিলুকুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা সংগ্রাম চালাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন পুরোপুরি ফিতনা মুক্ত না হচ্ছে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিন পুরোপুরি কলঙ্ক মুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়া লাগবে। যদি আপনি আশেপাশে কাউকে না পান তাহলে আপনি কি করবেন? দলিল 4 নম্বর সূরা, সূরা নিসার 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহর রাস্তায় সংগ্রাম তো তারাই করতে পারে যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছে। ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ফায়াকতুল আও ইয়াগলিব, সে যদি নিহত হয় অথবা বিজয়ী হয়। মনে করেন সংগ্রাম করতে গিয়ে আপনি শহীদ হয়ে গেলেন, অথবা সংগ্রাম করে আপনি গাজী হয়ে ফিরে আসলেন। এই উভয় ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যদি সে শহীদ হয় তারপরও বড় মর্যাদা পাবে, আর যদি সে গাজী হয়ে ফিরে আসে তারপরও মর্যাদা। বাস্তবতা কি? 71 যুদ্ধে যারা মারা গেছে, ইতিহাসে তাদের নাম বীর বিক্রম, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর বাহাদুর, আরও কত বক্কর চক্কর আছে, নাম পাইছে। তাহলে তারা মরার পরেও একটা ভালো উপাধিতে আছে। আর যারা গাজী হয়ে আছে, তথাকথিত গাজী, স্বাধীনতার যুদ্ধ এটা ইসলাম কায়েমের জন্য হয় নাই। অর্থাৎ পাকিস্তান থেকে এই ভূখণ্ডের একটা দলনেতা এককভাবে হওয়ার জন্য যখন শেখ মুজিবকে দেওয়া হচ্ছে না, তখন শেখ মুজিব নিজেই একটা যুদ্ধের ডাক দিয়ে দিয়েছে। মূলত এটা ইসলাম কায়েমের জন্য ছিল না, ছিল হচ্ছে নিজের ব্যক্তিগত প্রভাব বিস্তারের জন্য। 1969-এর গণ অভ্যুত্থানে যখন আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হলো, ঠিক ক্ষমতা যাওয়ার পর থেকে নিয়ে 71 থেকে নিয়ে 75 পর্যন্ত এমন নৃশংস কর্মকাণ্ড শেখ মুজিব করতেছিল, তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তার আশেপাশের লোকই ধানমন্ডির 32 বাড়িতে ঘেরাও করে সপরিবারে শেষ করেছে। মানুষগণ হয়রান হয়ে গিয়েছিল, পেরেশান হয়ে গিয়েছিল, দুর্ভিক্ষ দেখা গিয়েছিল, ড্রেন থেকে ভূমি কুড়িয়ে কুড়িয়ে খেয়েছিল, মানুষগণ কলার ডিগি খেয়েছিল, মানুষগুলি এমন বিপর্যস্ত হয়েছিল যার কারণে এমনটি হয়েছে শেষ পর্যন্ত তার আশেপাশের লোকগণ তার পরিবারটাকে নাস্তানাবুদ করে দিয়েছে। এই যুদ্ধ ইসলামের
জন্য ছিল না, এই যুদ্ধ ব্যক্তি প্রভাব খাটানোর জন্য ছিল। হ্যাঁ, পাকিস্তানিরা কিছু জুলুম করেছে, সেটা অনস্বীকার্য। যে পাকিস্তানিরা কিছু জুলুম করেছে সেটা ভুলে যাবার মতো নয়। এর মানে এই নয় বাকশাল কায়েমের কথা, এর মানে এই নয় একক ব্যক্তির অধীনে রাজ্য চলবে, এই নয়। সেই জন্য মুজিবের পরিবারে এমনটি হয়েছে, সেই জন্য ধানমন্ডির 32 নম্বর বাড়িতে এমনটি হয়েছে। সুতরাং যারা গাজী বলে নিজেদেরকে দাবি করে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা বলে নিজেদেরকে দাবি করে, যারা টাকা নিচ্ছে সরকারের কাছ থেকে, যারা জনগণের এই সম্পদগুলি আত্মসাৎ করেছে, এমন গাজী নয়, এমন তথাকথিত শহীদ নয়। ডাইরেক্টলি আল্লাহর জমিনে ইসলাম কায়েমের জন্য যারা ময়দানে গিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তাকে বিরাট মর্যাদা দিবে, অথবা ফিরে এসেছে ওই রকম গাজী হয়েছে, তার ব্যাপারে আল্লাহ পাক বলেছে ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি তাকে বিরাট প্রতিদান দেব। সম্মানিত মুসলিম কেরাম, জিহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আল জান্নাতু তাহতা ফি জিলালিস সুয়ুব, জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে, জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে, জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আনান নাবিয়ুল মারহামা, আমি হচ্ছি যোদ্ধা নবী, আমি হচ্ছে সংগ্রামী নবী। আমরা রাসূলের কাছ থেকে নামাজের শিক্ষা নিয়েছি, জিহাদের শিক্ষা নেই নাই। আমরা রাসূলের কাছ থেকে পিতামাতার খেদমতের শিক্ষা নিয়েছি, জিহাদের শিক্ষা নেই নাই। আমরা রাসূলের কাছ থেকে পারস্পরিক আচরণের শিক্ষা নিয়েছি, জিহাদের শিক্ষা নেই নাই। অথচ রব্বে কারিমের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি নবী প্রেরিত হয়েছি, আমি নবী প্রেরিত হয়েছি মানুষের সাথে সংগ্রাম করার জন্য। হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এবং ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, এই সাক্ষ্য না দিবে তার ব্যাপারে কিতাল চলবে, তার ব্যাপারে জবাইয়ের কার্যক্রম চলবে। কিয়ামতের পূর্বে আমাকে এই যোদ্ধা নবী করে, জবাইয়ের নবী করে আমাকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। এই জিহাদের কথা শুনলে কেন আমরা বরকে যাই? জিহাদের কথা শুনলে কেন বুকের ভিতরে পানি থাকে না? জিহাদের কথা শুনলে কেন আমাদের চোখ বড় হয়ে যায়? এর একটা কারণ হচ্ছে এক নিরীহ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ বাজার থেকে বল মাছের বাগা আনতো। কি আনতো? সবাই বলেন কি আনতো? আহারে ঘুমায়, এই সামনে আসেন, আর 8-10 মিনিট যাই, সামনে আসেন। এক নিরীহ মানুষ বাজার থেকে কি আনতো? একটা বল মাছ কিন্তু 2500, 2000, 1500, 1200, জানেন না? তো রিক্সা চালকে তো এতটা সাহস পায় না সবটা মাছ একবারে কিনার, তখন ওই যে বাগা দিলে এক বাগ নিয়ে আসে। তো এইভাবে ওই পরিবারে দীর্ঘদিন বল মাছের বাগা আনছে বা বড় বড় মাছের বাগা আনছে। আনার পরে তো অনেক সময় ছিল বাচ্চারা দিকে আব্বু এটা কি মাছ, তখন আব্বু বলে না এটা এই মাছ। তো দীর্ঘদিন যাবৎ বল মাছের টুকরো দেখে দেখে পরিবারের সদস্যগণ অভ্যস্ত হয়ে গেছে। দিন যখন ফিরে আসলো, অবস্থা যখন পরিবর্তন হলো, এই রিক্সা চালক আর বাগা আনে না, পুরো বলটাই এনেছে। কি এনেছে? তো আজকে জিজ্ঞেস করতেছে বাবা এটা কি মাছ? বল মাছ। পরিবারের সকল সদস্য ধর্মঘট শুরু করে দিয়েছে, না বাবা এটা বল নয়, আপনার খেয়ে পরে বড় হয়েছি, এই পরিবারে বড় হয়েছি, জীবনের বিরাট একটা অংশ দেখে এসেছি বল মাছ বলতে টুকরো মাছ, ওই যে বাগা টানছে। হঠাৎ করে বাবা যখন পুরো বলটা দিয়েছে, পরিবারের সদস্যগণ বিশ্বাস করতে কঠিন হচ্ছে এটা যে বল। জিহাদের কথা শুনলে আমাদের মন মানসিকতা খারাপ হওয়ার কারণ হচ্ছে ইসলামের টুকরো ওয়াজ শুনতে শুনতে, নামাজের ওয়াজ শুনতে শুনতে, দান খয়রাতের ওয়াজ শুনতে শুনতে, তারাবি নামাজের ফজিলতের ওয়াজ শুনতে শুনতে, ওই টুকরো টুকরো ওয়াজ শুনতে শুনতে আমাদের জীবন বৃদ্ধ হয়ে গিয়েছে, আমাদের জীবন শেষ হয়ে গিয়েছে। হঠাৎ যখন কাটাকাটির কথা আসে, হঠাৎ যখন ময়দানের কথা আসে, হঠাৎ যখন অস্ত্রের কথা আসে, তখন ওই পরিবারের সদস্যের মতো মনে হয় না ইসলামে এটা নাই, না ইসলামে এটা নাই, ওই বল মাছের মতোই হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর যদি প্রতিদিন বল মাছের পুরোটাই আনা হতো, জাতি পুরোটাই জানতো এটা ইসলাম, জাতি পুরোটাই জানতো এটা আল্লাহর বিধান, জাতি পুরোটাই জানতো এটা রসুলের বিধান।
প্রিয় উপস্থিতি, আমাদেরকে টুকরো টুকরো ওয়াজ করে আমাদেরকে কাপুরুষ বানানো হয়েছে, আমাদেরকে নিস্তব্ধ করে দেওয়া হয়েছে। আজকে কাফেররা আমাদের উপর ছড়ি ঘোরায়, আজকে আমাদের উপর তারা শাসন কার্য চালায়। বাংলাদেশের 7 লক্ষ মসজিদের ইমাম থাকতে বেত্তমিজরা আইন বানায়, বদমাইশরা আইন বানায়, পাপিষ্টরা আইন বানায়, দুর্নীতিবাজরা আইন বানায়। আমরা একটা দিন মুখের টু শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে পারি নাই। আল্লাহর সাথে এমন নিমক হারামি আর হতে পারে না। আল্লাহর খেয়ে পরে আল্লাহর বিধান বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা বিধান মানায় তাদের বিধান মেনে নিয়েছি। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, জিহাদ এমন একটি ব্যাপার, জিহাদের জন্য কষ্ট স্বীকার করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যারা জিহাদ করে তারা হচ্ছে মুজাহিদ, তারা হচ্ছে মুজাহিদ। মুজাহিদের মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতালুল মুজাহিদি কামাতালিশ শাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সলাতিন হাত্তা ইয়ারজিয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহি তাআলা। একজন মুজাহিদের মর্যাদা হচ্ছে মাতালুল মুজাহিদি, মুজাহিদের মর্যাদা হচ্ছে কামাতালিশ শাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ। যে ব্যক্তি ধারাবাহিকভাবে সিয়াম রাখে, যে ব্যক্তি ধারাবাহিকভাবে সলাত আদায় করে, অর্থাৎ সলাত আদায় করতে গিয়ে প্রস্রাবও করে নাই, মাঝখানে ব্যাঘাত ঘটায় নাই, পায়খানাও করতে যায় নাই, ঘুমাতেও যায় নাই, অর্থাৎ নির্ঘুমভাবে একবারে অবিরতভাবে সলাত আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, ধারাবাহিকভাবে নফল সিয়াম রাখলে যে সওয়াব পাওয়া যায়, একজন মুজাহিদ আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের জন্য যেদিন থেকে মাঠে নামবে ওই দিন থেকে ওই ধারাবাহিক নামাজের সওয়াব পেতে থাকবে, ধারাবাহিক সওমের অর্থাৎ রোজাদারের সওয়াব পেতে থাকবে, যতদিন না পর্যন্ত জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরে না আসে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় উপস্থিতি, আল্লাহর জমিনে যারা জিহাদ করতেছে, গোটা পৃথিবীর মানুষ রোজা রেখে যে সওয়াব অর্জন করতেছে ওই সওয়াব সে পাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় একটি সকাল কিংবা একটি বিকাল সময় দেওয়া, অর্থাৎ এক সকাল আপনি যুদ্ধ করলেন, সকালের অনেকগুলো স্তর আছে, একটাকে বলা হয় প্রভাত, আরেকটা বলা হয় ভোর, আরেকটা বলা হয় সকাল, আরেকটা বলা হয় সাত সকাল, অর্থাৎ 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত সকালই থাকে। 12টা যখন বেজে যায় তখন বলা হয় দুপুর 12টা, দুপুর এর আগ পর্যন্ত সকাল। সেটা 1 সেকেন্ড হতে পারে, 2 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। অর্থাৎ এক সকাল আর এক বিকাল কেউ যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউদু সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটা চাবুক রাখার পরিমাণ যতটুকু জায়গা, জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার মূল্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। সুবহানাল্লাহ। পূর্বাচলে প্লট রাখার জন্য কত পরিশ্রম, আর জান্নাতের এক চাবুক পরিমাণের জায়গা কেমন! আমরা যে কেমন ইমানদার! প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, জিহাদের মর্যাদা, মুজাহিদের মর্যাদা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন। নিশ্চয়ই জান্নাতে 100 স্তর রয়েছে। আবার বলছি, সবার মনোযোগ কামনা করছি, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন। নিশ্চয়ই জান্নাতে 100টি স্তর রয়েছে। কয়টা স্তর রয়েছে? আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। এই জান্নাতের 100টি স্তর শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র সংগ্রামী, বিপ্লবী, বিদ্রোহী, প্রতিবাদী মুজাহিদ ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। আবার বলছি, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন আ'আদ্দাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহি তাআলা। নিশ্চয়ই জান্নাতে 100টি স্তর রয়েছে, আর 100টি স্তর মুজাহিদদের জন্য গঠন করা হয়েছে। রব্বে কারিমের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ।
এর একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হলো জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, জান্নাতের একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হচ্ছে ততটুকু। বুঝেন নাই? এই জন্য সুবহানাল্লাহ আসতে হয়েছে। আবার বলি, অর্থাৎ জান্নাতের 100টা স্তর আছে। কয়টা? এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত, এটা হচ্ছে এক স্তর। আবার এইরকম আরেকটা, দুইটা, আবার এইরকম আরেকটা, তিনটা, এই পুরো 100 স্তর বানানো হয়েছে অনলি ফর লিল মুজাহিদ, অনলি ফর লিল মুজাহিদ, ফর মুজাহিদ। আল্লাহ রব্বুল আলমিনের কালামকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গিয়ে ক্ষেপণাস্ত্রের আঘাত গায়ে লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে গিয়ে কামান আসবে, মেশিন গান আসবে, বুলেট আসবে এবং আয়নাগরের মুখোমুখি হওয়া লাগবে। হাত যাবে, পা যাবে, চক্ষু যাবে, নাক যাবে, কান যাবে এবং লিভার যাবে, ফুসফুস যাবে, প্যারালাইজ হবে, সারা জীবন পঙ্গুত্ব বরণ করে বাসায় বসে থাকা লাগবে। যেই সকল মুজাহিদ আমাকে ভালোবেসে, আমার আয়াতকে ভালোবেসে, যারা আমেরিকার সাথে লড়ছে, ভারতের সাথে লড়ছে, ব্রিটেনের সাথে লড়ছে, কুফফারদের সাথে লড়ছে, ইসরায়েলদের সাথে লড়ছে, এই সকল মুজাহিদদের জন্য রব্বে কারিম বলে দিয়েছে 100 স্তর আমি নির্মাণ করে রেখেছি। এই সবগুলি দিয়ে তোমাকে ধন্য করা হবে, এই সবগুলি দিয়ে তোমাদেরকে সাফল্যমণ্ডিত করা হবে। শুধুমাত্র চাই ইখলাস, শুধুমাত্র চাই ইমানের পরিশুদ্ধতা। সুতরাং আমার নামে ভরসা করে, আমার নাম নিয়ে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা পৃথিবীতে দিন কায়েমের জন্য জিহাদের মাঠে নামো, মরবে তো আর 100 জায়গা, 100 স্তর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই আলোচনা বাংলাদেশের মিম্বার থেকে উৎখাত করা হয়েছে শুধুমাত্র সরকারকে ভয় করে, শুধুমাত্র দলগুলিকে ভয় করে, শুধুমাত্র প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুজাহিদদের রণসাজে সজ্জিত করে দিবে, অথবা আপনি মুজাহিদ হলেন না, আমি জিহাদের ময়দানে গেলাম, আমার পরিবারটা আপনি দেখাশোনা করলেন, আমি তো এখানে থাকলে মাসে 15,000 টাকা পেতাম, আমি আমার পরিবারের ব্যয় বহন করতাম। কি করলেন? আচ্ছা, মুমিন হুজুর জিহাদের ময়দানে গিয়েছে, মুমিন হুজুরের পরিবারটা আমরা একটু চালাই, অথবা আপনাদের এক ভাই জিহাদের ময়দানে গিয়েছে, তার পরিবারটা আমরা একটু দেখাশোনা করি, 6 মাস, 1 বছর, 2 বছর দেখাশোনা করি। তাহলে ওই ব্যক্তি জিহাদ করে যতটুকু সওয়াব পাবে, আপনি যে তার ব্যয় বহন করতেছেন তারও আপনি পূর্ণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, মুজাহিদদের ফজিলত। কিছু গরিব সংখ্যক সাহাবী জিহাদের ময়দানে না যেতে পেরে তারা কান্নাকাটি করত। কি করত? বিস্তারিত বলার সময় নাই। তাহলে জিহাদকে তারা কতটুকু ভালোবাসতো। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী ছিলেন। এই অন্ধ সাহাবী পর্যন্ত তার ব্যাপারে জিহাদে না যাওয়ার হুকুম আছে, যেহেতু সে চোখে দেখে না, কিন্তু দেখা যাচ্ছে পরপর শহীদের সংবাদ আসতেছে, পরপর জান্নাতের সবুজ পাখি হওয়ার সংবাদ আসতেছে, তার হৃদয়ে আর মানতেছে না। তখন রসুল্লাহর দরবারে বলেছে, ইয়া রসুল্লাহ, আমিও জিহাদের ময়দানে যেতে চাই। তিনি জিজ্ঞেস করলেন, তুমি গিয়ে কি করবে? আরে আমি গিয়ে আর কি করব, চোখে তো কিছুই দেখি না, অন্তত কালেমার ঝান্ডাটা আপনি আমার হাতে দিয়ে রাখবেন, আমি নিশানা ধরে দাঁড়িয়ে থাকবো, এই পতাকাটা ধরে, তার মানে মুসলিম কাফেলা বুঝতে পারবে এটা মুসলিমদের কাফেলার পতাকা, অন্তত এই কাজটুকুন করতে পারবো। হঠাৎ করে আমার বুকে একটা তীর আসবে, আমি শহীদ হয়ে আল্লাহর দরবারে শহীদ হয়ে আমি উঠবো, আমি এইভাবে প্যারালাইজড হয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আমাশায় আক্রান্ত হয়ে মরতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিন, আমি জিহাদের ময়দানে গিয়ে জীবনটা দিতে চাই। এই আলোচনা কি হাই স্কুলে হয়? এই আলোচনা কি ক্লাসে হয়? জি না, এইগুলি কবর দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আমরা বলি জিহাদের ময়দান নাই, জিহাদের পরিবেশ নাই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, পথিক পথ তৈরি করে না পথ পথিককে তৈরি করে? সবাই বলেন, পথিক পথ তৈরি করে না পথ পথিকরে তৈরি করে? পথিক। আমার যাওয়া লাগবে গাউসিয়া, আমার রাস্তা খুঁজে আমি নেব, আমার কাজ করা লাগবে এইটা, এই কাজ কেমনে করা লাগবো এটা আমারই চিন্তা করা লাগবো। পথ কোনোদিন পথিকের তৈরি করে না, পথিকই পথ তৈরি করে। তাহলে আপনি শুধু বসে আছেন, পরিবেশ নাই, প্ল্যাটফর্ম নাই, কার্যক্রম নাই, কার্যক্রম নাই, আপনি কার্যক্রম ধরুন, চিন্তা করুন,
6 বছর পর্যন্ত ভাবুন, 10 বছর পর্যন্ত ভাবুন বাংলাদেশের মাটিতে কিভাবে জিহাদি কার্যক্রম চালানো যায়, এটা ভাবুন। আপনাকে কে বলছে এখনই আপনি জিহাদ করুন? যেহেতু পরিবেশ নাই, পরিবেশের গুড়াপত্তন আপনি করেন, পরিবেশের সূচনা করেন, গ্রামের 8 জন ব্যক্তিকে নিয়ে বসেন, তাদেরকে সুসংগঠিত করেন, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের অর্থগুলি এক জায়গায় করুন, একটা কিছু করুন। পথ প্রতিক্রিয়া তৈরি করে না, প্রতীকী পথ তৈরি করে। এই পৃথিবীতে আমেরিকা এবং রাশিয়া আল্লাহর জমিনে জিহাদ করার পরিবেশ করে দিবে না। পরিবেশ আফগানিস্তানের তালেবান যেভাবে করে নিয়েছে, পৃথিবীর ইমানদাররা দেশে দেশে পরিবেশ করে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? পরিবেশ করে নিতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এইটা কিভাবে আমরা এই কাজগুলি করতে পারি? আমার মাথায় একটা বিষয় আসছে, যেমন ডক্টর মুজাফফর বিন মহসিন, আসাদুল্লাহ আল গালিব, শেখ মতিউর রহমান মাদানী, আমানুল্লাহ খান মাদানী, শহীদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং ডক্টর মুসলিউদ্দিন এবং মিজানুর রহমান আল আজারি এবং আমির হামজা, তারেক মনোয়ার, ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, জুনাইদ আল হাবিব, মুফতি জসিমউদ্দিন রহমানি, অর্থাৎ তারকা মার্কাজে আলেমগুলি আছে, সমস্ত আলেম মিলে বাংলাদেশ সরকারের কাছে প্রপোজাল পাঠাবে, প্রস্তাবনা পাঠাবে। আমরা ইসলামের কার্যক্রম ভালোভাবে করার জন্য আমরা বাংলাদেশের একটা মাঠ চাই, সেটা জেলাভিত্তিক স্টেডিয়াম হোক অথবা সুলাইকিয়া মাঠ হোক অথবা চট্টগ্রামের আউটার স্টেডিয়াম বা প্যারেড ময়দান হোক। সরকারের কাছ থেকে আমরা অনুমতি নেব। আমরা জিহাদের কার্যক্রম করার জন্য আমরা একটা মাঠ চাই, সেটা বিএনপি সরকার হোক, সেটা জামাতের সরকার হোক, সেটা আওয়ামী লীগের সরকার হোক, সেটা লাঙ্গলের সরকার হোক, সেটা হাত পাকার সরকার হোক, যে কোনো মার্কার সরকার হোক না কেন, সরকারের কাছে দেশ বিখ্যাত সব ঘরানার আলেম গিয়ে প্রস্তাবনা দিবে। আমরা বাংলার জমিনে একটা মাঠ চাই আমাদের জিহাদি কার্যক্রম পরিচালনার জন্য। যদি আমাদের আইডেন্টি কার্ড তাদের কাছে থাকবে, আমাদের জন্ম নিবন্ধন কার্ড তাদের কাছে থাকবে, আমাদের পাসপোর্টের ফটোকপি তাদের কাছে থাকবে, অর্থাৎ যে কারণে তারা আমাদেরকে জঙ্গি বলে, অর্থাৎ যে কারণে আমাদেরকে উগ্রবাদী বলে, মৌলবাদী বলে, তাদের কাছে আমাদের যাবতীয় প্রমাণপত্র থাকবে। প্রতি বছর 20,000 মানুষদেরকে আমরা জিহাদের ট্রেনিং দিয়ে আমরা দেশ রক্ষার অতন্ত্র প্রহরী হিসাবে গড়ে তুলব। এমন যদি প্রস্তাব গ্রহণ না করে তাহলে বোঝা যাবে এটা ইসলামের বিরুদ্ধের সরকার। যদি এটা গ্রহণ না করে বোঝা যাবে কোরআন বিরোধী, বোঝা যাবে হাদিস বিরোধী, বোঝা যাবে ইসলাম বিরোধী। তাহলে আমরা উন্মুক্ত ময়দানে ট্রেনিং নিতে পারবো, উন্মুক্ত ময়দানে রাইফেল ব্যবহার করতে পারবো, উন্মুক্ত ময়দানে রিভলভার ব্যবহার করতে পারবো, উন্মুক্ত ময়দানে সাজু আজান কিভাবে ব্যবহার করতে হয় আমরা বুঝবো। তখন আমাদেরকে অভিযান দিয়ে জঙ্গি বলে আটকাতে পারবে না, কারণ আমাদের প্রমাণপত্র সরকারের খাতায় আছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের আলেম সরকারের কাছে দাবি জানাতে হবে। যদি সরকার এটা গ্রহণ না করে, আপনি যদি হালকাভাবে প্রস্তুতি নেন তাহলে আপনাকে জঙ্গি বলবে, জিএমবি বলবে, হরকাতুল জিহাদ বলবে, তালেবান বলবে। আমরা কোনো গোপনীয়তার আশ্রয় নিয়ে কাজ করতে চাই না। নামাজ যেমন প্রকাশ্যে পড়ি, রোজা যেমন প্রকাশ্যে রাখি, হজ যেমন প্রকাশ্যে করি, বাংলাদেশের বড় ময়দানে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে প্রতি বছর 20,000 করে মুজাহিদ গড়ে তোলে। বাংলার জমিন নয়, গোটা জমিনে মানুষের আইনকে চিরদিনের জন্য প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? আমরা কেন গোপনীয়তা অবলম্বন করব? আমরা বীরের জাতি, সাহসী জাতি, মুসলিম জাতি। আমাদেরকে জঙ্গি বলে তোমরা মজা মারবা, বিদেশে বাড়ি করবা, টাকা নিয়ে লুটতস্কর করবা, জাতির উপর চেপে বসবা। বাংলার জনগণ আর এইগুলি মানবে না। তাদেরকে নতুন করে জিহাদের শপথ নিয়ে গঠন করা হবে। কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, আমরা এই কাজগুলি কেন করতে পারতেছি না? এই কাজগুলি না করার পিছনে কারণ হচ্ছে আমরা ভীরু হয়ে গিয়েছি, কাপুরুষ হয়ে গিয়েছি। যেমন যে সকল আলেমগণের নাম আমি বললাম, কাবার ইমাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না? কাবার ইমাম রসুল ছিলেন। উনি কি জিহাদ করেন নাই? কাবার ইমাম যদি জিহাদের আমলটা
আমাদের নবীর কাছে থাকে, আজকের কাবার ইমাম যিনি তার মাঝেও থাকা লাগবে। যদি জিহাদের আমলটা না থাকে অন্তত দরবেশ হতে পারে, পূর্ণাঙ্গ আলেম নয়। কাবার ইমামের বেলায় যদি এই কথা হয়, ঢাকা বাইতুল মুকাররমের খতিব গুমটা দিয়ে যত বড় হৃদয়গ্রাহী ওয়াজ করুক না কেন, জিহাদের আমল না থাকলে তাকেও আমরা পূর্ণাঙ্গ আলেম মনে করতে। প্রিয় উপস্থিতি, নামাজের জন্য যেভাবে ডাক দেওয়া হয় হাইয়া আলাস সলা, ঠিক জিহাদের জন্য আজান আছে, এর নাম হচ্ছে হাইয়া আলাল। সবাই বলেন হাইয়া আলাল জিহাদ। হাইয়া আলাল জিহাদ বলে ডাক দেওয়া হয়। নামাজের জন্য যেমন আজান আছে, জিহাদের জন্য আজান আছে। নামাজের জন্য যেমন কাতার করতে হয়, জিহাদের জন্য কাতার করতে হয়। নামাজের জন্য যেমন ইমাম লাগে, জিহাদের জন্য কমান্ডার লাগে। নামাজের জন্য যেমন অজু গোসল লাগে, জিহাদের জন্য তেমন রিভলভার, কামান, তীর, ডাল, তলোয়ার, কাঁদানি গ্যাস এইগুলি লাগে। নামাজের জন্য মানুষকে যেমন প্রস্তুত করা হয়, জিহাদের জন্য মানুষকে তেমন প্রস্তুত করা হবে। এই যে মিহরাব, এটা হচ্ছে হারবন শব্দ থেকে এসেছে। মসজিদে নববীতে এই জায়গাটার মধ্যে তীর থাকতো, ডাল থাকতো, তলোয়ার থাকতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে সৈন্যবাহিনী তৈরি করে কাফেরের মোকাবেলায় গিয়েছেন। বাংলার 7 লক্ষ মসজিদের মিহরাবে এইগুলি থাকলে আমার মতো ইমাম যদি রাইফেল কাঁধে নিয়ে আমরা যদি খুতবা দিতাম, সমাজের বিরিকুর মেম্বার আর সুদকুর মেম্বার সমাজের বিচার উল্টিয়ে দিতে পারতো না। ডাইরেক্ট এই তোর এই রাইফেল দেখে আর জুমার খুতবা দেখে তার 20 যোগ পানি পান করা লাগতো। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে আসল সোনালী ইতিহাস থেকে অনেক দূরে রাখা হয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, জীবনে কোনো গোপনীয়তা নয়, প্রকাশ্যে বীর বিক্রমে আল্লাহর দরবারে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করুন। কবি বলেন, নহে সমাপ্ত কর্মমুদের অবসর কোথা, বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটেনে আজু সুবিমল জ্যোতি তাওহীদের। এখনো মানুষ মরে পথের পরে, এখনো আসেনি সুখ ঘরে ঘরে। তাহলে কি করে তুমি নিবে বিশ্রাম, তাহলে কি করে তুমি ছেড়ে দিবে সংগ্রাম? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবেই, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে, তবু তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। আমরা কি বসে থাকার জাতি নাকি পৃথিবীকে পরিবর্তন করার জাতি? সবাই বলেন, আমরা কি কুনু ব্যাঙ্গের মতো গড়ে বসের জাতি নাকি পৃথিবী শাসন করার জাতি? আল্লাহ আমাদেরকে পৃথিবী শাসন করার তৌফিক দান করুক, বলি আমিন। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد